হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। আর আমি আজকে নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। ৫ বছরের ঊর্ধ্বে বা ৫ বছর বয়স বা ৪ বছর বয়স বাচ্চাদের জন্য এটা দেওয়া যেতেই পারে। তো আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পনির দিয়ে একটা সবজি রেসিপি। শীতকাল যেহেতু এখন, তাই প্রচুর রকমের সবজি পাওয়া যাচ্ছে। আর বাচ্চাদের জন্য সবজি খাওয়াটা ভীষণই উপকারী এবং দরকারিও বটে। কিন্তু এখনকার বাচ্চারা সবজি খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছে। মানে সবজি যেন খেতেই চায় না। এমনিতেই বাচ্চাদের ভীষণ জেদ, সবজি ছাড়া অন্য কিছু খেতে চায়। কিন্তু আমি আজকে দুর্দান্ত একটা সবজি দিয়ে পনিরের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখলেন পনিরগুলোকে আমি একটা সাইজ দিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে ওর থেকে ছোট সাইজ করতে পারেন, তবে ওর থেকে বেশি বড় করলে আর সেটা ভালো লাগবে না। তো আমি এরকম একটা সাইজেই কেটে নিয়েছি। এবার কিছু সবজি নিয়ে নিয়েছিলাম। এখানে আলু, কাঁচা কলা, গাজর, এই 3টে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য আরও সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এই 3টে দিয়েই রান্নাটা করব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেওয়ার পরে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করছি। এটা দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। হলুদ আর নুন অ্যাড করলে কি হবে, তেলের মধ্যে পনিরগুলো ভেঙে যাবে না। একদম যেভাবে আপনারা পনিরটাকে দেবেন সেভাবেই গোটা গোটা উঠে আসবে। একদম ভাঙাচোরার কোনো ব্যাপার থাকে না। তো পনিরগুলোকে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরনো বন্ধু আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বাড়িতে ট্রাই করলে কমেন্টে আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে। তো পনিরগুলোকে এই যে উল্টে পাল্টে একটু আমি ভেজে নিচ্ছি ভালো করে। আপনারা চাইলে পনিরটা একটু কড়া করেও ভাজতে পারেন, একটু নরম করেও ভাজতে পারেন। কিন্তু কড়া করে ভাজলে কি হয়, পনিরটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তবে পনিরটা চেষ্টা করবেন যতটা পারা যায় হালকা ফুলকা ভাজার। তো সমস্ত পনিরগুলো উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এগুলোকে এবার একটা জায়গায় আমি তুলে নেব। আর আজকের রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। বাচ্চারা দেখলেই একদম ঝপ করে খেয়ে নেবে। মাছ, মাংস, ডিম কোনো কিছুরই বায়না করবে না যদি পনির দিয়ে এরকম একটা রেসিপি বাচ্চাদের পাতে দুপুরবেলায় ভাতের সাথে দেওয়া যায়। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তেলটা আমি পরিমাণটা একটু কমিয়ে নিলাম। এতটা তেল লাগবে না, তাই একদম হালকা তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে এমনিতেই বাচ্চাদের রান্না করতে হয়। বেশি তেল ব্যবহার না করাটাই ভালো। তারপরে আমি সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে কালো জিরেটাই আমি বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা লঙ্কার অর্ধেকটা। যদি আপনার বাচ্চা ঝাল খেতে পারে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না পারে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। কিংবা লঙ্কার বীজগুলো ফেলে আপনারা লঙ্কাটাকে তেলে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ওটাকে ফেলে দিতে পারেন। তারপরে আমি আমার ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি। সবগুলো দিয়ে তেলের মধ্যে আরেকটু এর মধ্যে নুন আর হলুদ দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে সামান্য ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি, তাই খুব বেশি ভাজাভুজি, খুব বেশি তেল বা খুব বেশি মশলা আমি ইউজ করব না এখানে। একদম হালকা মতো ইউজ করব, যেহেতু আমার ঘরেও একটা ছোট্ট বাচ্চা আছে আর আমিও তার জন্য রান্না করছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি যদি আপনাদের কিছু উপকারে লাগে। তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে, হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে আমি আদা বাটা অ্যাড করলাম। আমি এখানে রসুন কুচিও অ্যাড করিনি, কুচি বা বাটা কিছুই অ্যাড করিনি। আমি সামান্য পরিমাণে আদা বাটাটাই শুধু অ্যাড করেছি। আর এখানে সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে দেব। একদম অল্প তেলে রান্না করছি, তাই প্রথমে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব।
যাতে মশলাটা ভালো করে পাক হয়ে যায় বা সমস্ত সবজিগুলো আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়। এরপরে আমি পুরো জলটা অ্যাড করে দিচ্ছি। তো যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে নেব। তারপরে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো চলুন 3 থেকে 4 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো এই যে আমার জলটা অনেকটা মরে এসেছে আর সবজিটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিলাম। এখানে আমি একবার দেখে নিলাম সবজিটা কতটা সিদ্ধ হয়েছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। তাই এখন আমি পনিরগুলোকে অ্যাড করে দেব। একদম তরকারির তে জল দেওয়ার সাথে সাথেই আপনারা পনিরগুলো অ্যাড করবেন না। সবজিটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে পনিরগুলো অ্যাড করবেন। তারপরে আবারও একটু জল অ্যাড করলাম আমি। তারপরে এটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর 2 থেকে 3 মিনিট পরে এই যে দেখছেন আমার জলটা একদম মরে এসেছে আর সবজিগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। তরকারি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ঝোলটা অনেকটা মরে গেছে তার জন্য আমি আরেকটু জল দিয়ে এটাকে আমি ভালো করে আরও আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো একটু ভালো করে তারপরে নেড়ে নিচ্ছি। গাজরটাও আমার সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই যে 1 মিনিট পরে ফিরে এসেছি আমি, ঝোলটা একদম ভালো মতো ফুটে গেছে আমার। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে তরকারিটা এবার আমি নামিয়ে নেব। তো তরকারিটা এবার নামিয়ে নেওয়া যাক। দেখতে যতটা ভালো লাগবে খেতেও ঠিক ততটাই সুন্দর। আর অবশ্যই বাচ্চাদেরকে মাঝে মাঝে মাছ, মাংস, ডিম ছাড়াও নিরামিষভাবে একটু পনির বা সয়াবিন এইসব দেওয়ারও চেষ্টা করবেন। আর যতটা পারবেন সবজি অ্যাড করবেন, অন্তত দিনে একবার তো অবশ্যই। তো চলুন, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।